হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেকেই আমাকে এসে কমেন্ট করো যে আমার বউকে আমি খুশি করতে চাচ্ছি, কিন্তু সে প্রথম প্রথম খুব ভালোবাসতো, বাট এখন কেন ভালোবাসে না, সে আমাকে কেন করতে দেয় না। তো আজকের ভিডিওতে আমি পুরো এই টপিকে আলোচনা করতে চলেছি। কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক হেলথ রিলেটেড ভিডিও আসে পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে, তাই ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, ভিডিওটাকে ফুল দেখবে। চলো শুরু করা যাক। এটা একটা কলা। যেমন ড্রয়িং করার সময় সুন্দর করে ড্র না করলে ড্রয়িংটা ভালোভাবে হয় না, সেরকম যেমন পড়াশোনা করার সময় যদি বর্ণমালা ভালোভাবে না শেখানো হয়, তাহলে কিন্তু কোনো বাচ্চা পড়াশোনা ভালোভাবে শিখতে পারবে না। সেমন সেক্সও কিন্তু একটা কলা। এটা যদি তোমরা ভালোভাবে না শেখো, স্টেপ বাই স্টেপ না করো, তাহলে কিন্তু লং টাইম এটা ভালো লাগবে না। লং টাইম তোমাদেরকে ভালোভাবে এটাকে টিকিয়ে রাখতে হলে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আর এইভাবে সবাই স্টেপ বাই স্টেপ এগোয় না বলে বেশি দিন ভালো লাগে না, তাই আমাকে কমেন্টে এসে বলে আমার বউ আর আমাকে করতে দিচ্ছে না। আগে আমাকে খুব ভালোভাবে দিত, আগে তাকে খুব ভালোভাবে সন্তুষ্ট করতে পারতাম, কিন্তু এখন আর আমাকে করতে দিচ্ছে না, এখন আমি তাকে সন্তুষ্ট করতে পারি না। কারণ তোমরা শুধু তোমাদেরটা ভাবছো, তোমাদের পার্টনারের কথা একদম ভাবছো না। তোমার কিসে খুশি হচ্ছে সেটাই তোমরা ধ্যান দিচ্ছ, বাট তোমার যে পার্টনারের খুশি চাই সেটা কিন্তু তোমরা ধ্যান দিচ্ছ না। তোমাদের কাছে শুধুমাত্র ভেতরে ঢোকানোটাই হচ্ছে খুশি, আর ওটাই হলো তোমাদের কাছে আসল কথা। কিন্তু না, মিলন এমন একটা জিনিস যেটা নতুন নতুন ভাবে করা যায়, রোজ নতুন নতুন এক্সপিরিয়েন্স করা যায়, রোজ নতুন নতুন বিভিন্ন রকমের টাইপস এর করা যায়, রোজ নতুন নতুন টাইপস এর করে তোমার পার্টনারকে খুশি করতে পারো। আর এরকম ভাবে রোজ নতুন নতুন ভাবে করলেই কখনোই আমাকে এসে কমেন্ট করতে হবে না কি আমার পার্টনার আগে আমাকে করতে দিত, আগে খুব খুশি হতো, কিন্তু এখন আমাকে একদম করতে দিচ্ছে না, আমি কি করব। আর এগুলো শেখানোর জন্য তো আছেই আমি। তো চলো আসল কথায় আসি আর তোমাদেরকে শিখিয়ে দিই। প্রথম হচ্ছে গিয়ে আউটার। তোমরা যদি আউটারটাকে ভালোভাবে না করো, আউটারের মধ্যে বিভিন্ন রকমের পার্ট আছে, বিভিন্ন রকমের টাইপস আছে, সেই টাইপস গুলোকে তোমরা যদি না জানো আর সেই টাইপসের যদি না করো, রোজ আলাদা আলাদা ভাবে না করো, তাহলে তোমাদের কখনো ভালো লাগবে না, তোমাদের পার্টনার কখনো খুশি হবে না। শুধুমাত্র করাটাই আসল কথা না, তাদেরকে বিভিন্ন রকম ভাবে খুশি দেওয়া হচ্ছে আসল কথা। তোমরা তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে খেলো, তাদের যে বিভিন্ন রকমের পার্টস আছে সেইগুলোকে নিয়ে স্টিমুলেট করো, হাতের জাদু দেখাও, এইভাবে এইভাবে তাদেরকে বিভিন্ন বিভিন্ন রকম আলাদা আলাদা ভাবে তাদেরকে খুশি দাও। তোমরা একটা কথা জেনে রাখো, 70% মেয়েরা ইন্টারে খুশি হয় না, আউটারে বেশি খুশি হয়। সেটা তারা তার মেল পার্টনারকে বলুক কি না বলুক। সব মেয়েরা একরকম হয় না। কোনো মেয়েরা আছে নিজেদের ইচ্ছাটাকে তাদের পার্টনারকে বলে আর তাদের খুশিটা তারা নিয়ে নেয়, কিন্তু অনেক মেয়েরা আছে যারা কিন্তু নিজেদের পার্টনারকে কিছু বলতে চায় না, তারা শাইনেস দেখায়, তাদের লজ্জা ভাব আসে, তারা ভাবে তাদেরকে তাদের পার্টনার করুক, মানে তোমরা তাদেরকে সেদে সেদে বিভিন্ন রকম ভাবে আনন্দ দাও, কিন্তু সেটা তোমরা বুঝে উঠতে পারো না। তো আজকে আমি সেই সব মেয়েদের কথা বলছি যারা কিছু বলতে পারে না, বাট তারা চায় তাদের যে মেল পার্টনার আছে তারা নিজের থেকে এসে তাদেরকে বিভিন্ন রকম ভাবে আনন্দ দিক, তার যে মেল পার্টনার আছে সে তাকে বিভিন্ন রকম ভাবে আউটার দিয়ে খুশি দিক। তো ভিডিওটা পুরো দেখো আর আমি তোমাদেরকে কিছু টিপস দিচ্ছি, সেগুলোকে জেনে নাও। ফার্স্ট হচ্ছে পিলো। যখন তোমরা আউটার দিচ্ছ, যখন তোমরা মাউথ ইউজ করছো, তখন কোমরের নিচে পিলো দিলে যে নিচের যে পোর্শনটা আছে সেটা উপর দিকে উঠে আসে, ফলে তোমরা ভালোভাবে কিন্তু মাউথ ইউজ করতে পারো। তার মধ্যে তোমরা জিভও ইউজ করতে পারো। তো এতে কিন্তু তোমার ফিমেল পার্টনার খুব ভালোভাবে আনন্দ পাবে। তারপরে হচ্ছে উল্টো করে, যেমন 6 আর 9 থাকে সেরকম উল্টো করে তোমরা দুজনের মধ্যে ভালোভাবে আউটারটা করতে পারো। তো যদি তোমরা এইভাবে করো, তো তোমাদের যে পার্টনার আছে সে কিন্তু বিভিন্ন রকম ভাবে খুশি হবে, আনন্দ হবে, আর তার সাথে সাথে দুজনাকে ভালোভাবে বুঝতেও পারবে, তার কোথায় কিভাবে করলে তোমার পার্টনার খুশি হবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে।
এই যে এরকম উল্টো করে যে 69টা আছে, এটা কিন্তু ভীষণ একটা দারুণ বেস্ট জিনিস। অনেক কাপেলরা এটাকে খুব ভালোবাসে। কেন? এটাতে দুইজনাকে আউটার করা হয়, দুইজনাকে মাউথ ইউজ করা হয়। তাদের যে পার্টস আছে, তাদের যে প্রাইভেট এরিয়া আছে, সেখানে কিন্তু মাউথ ইউজ করা হয়। তাই এটা কিন্তু অনেক কাপেলরা এনজয় করে, আর তাদের কিন্তু অনেক আনন্দও পায়, আর তারা কিন্তু অনেক আনন্দও পায়। আর একটা বলি, যেটা হচ্ছে ওয়ালে হাত দিয়ে চেয়ারের উপর পা দিয়ে, এটা তোমরা তোমাদের মতন পজিশন নিয়ে তোমরা তোমাদের মতো টেকনিক ইউজ করে করতে পারো। এই তিনটে যদি তোমরা তোমাদের পার্টনারকে এক এক দিন এক এক রকম ভাবে করো, তাহলে কিন্তু তোমার পার্টনাররা কখনো বলবে না যে আমরা খুশি হচ্ছি না, বা আমার ভালো লাগছে না, বা আমি তোমাকে দেব না। যখন তুমি তাকে পুরোপুরি ভাবে বাইরেরটাতেই স্যাটিসফাইড করে দেবে, তখন ভেতরেরটা স্যাটিসফাইড করতে তোমার একটুও টাইম লাগবে না। আর যাদের তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এইগুলো বেস্ট। তারা তাদেরকে নিজেদেরকে বা তাদের পার্টনারকে এরকম ভাবে অনেকটা লম্বা টাইম কিন্তু নিজেদেরকে ধরে রাখতে পারো অ্যাক্টিভিটির মধ্যে। আর সব থেকে বড় কথা, যখন তোমরা আউটারটা করবেন, একটু হাইজিনের দিকে ধ্যান রেখো, না হলে কিন্তু তোমাদেরকে অনেক ইনফেকশন হতে পারে। আর তোমরা একটু ডেন্টাল ড্যামের ইউজ করো, কেন কি যাতে তোমাদেরকে ইনফেকশন না আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে শুধুমাত্র ইনফরমেশন আছে। তো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা, বাই বাই।